এটা আমার বাড়ি, এটা আমার ঘর। ও তাই? ঠিক আমারও তাই। এটা আমার বাড়ি, আমার ঘর। না, এটা তোমার বাড়ি না, এটা আমার বাড়ি। এটা তোমার ঘর কি করে হয়? হয় কারণ আপনার মতো একটা অপগণ্ড আমার স্বামী। আর মেয়েদের কাছে বিয়ে হওয়ার পর মেয়েদের স্বামীর ঘর আর এই স্বামী নামক আসামিটাও তার হয়। এই তুমি আমাকে কি বললে? আসামি। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ সিটি। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। বেশি কথা বলবেন না। সব বড় বড় হনুগুলোকে না দেখা আছে। আমি না গেলে না আপনার ডিলটা ফসকে যেত। হ্যাঁ, যেত। দেখেছি। আর একটু হলেই পায়ে পড়া বাকি ছিল। হ্যাঁ, একদম বাজে কথা বলবে না তো, বেরিয়ে যাও এখান থেকে। যাবো না। যাবে না। কে বের করবে আমাকে দেখি? মম, গ্র্যানি, কে বৌদি? রুদ্রিক, এই রুদ্রিক কি হয়েছে? ওকে এই ঘর থেকে বেরিয়ে যেতে বলো। এই যে শুনতে পেলে না, তোমাকে এই ঘর থেকে, ইভেন এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে। মেয়েটার লজ্জা শরম কিচ্ছু নেই, এত কীর্তির পরও এই বাড়িতে পড়ে রয়েছে। আর রুদ্রিক, তুই কেন ওর সঙ্গে তো কথা বলছিস বলতো? হাতটা ধর, হির করে টানতে সোজা বাড়ির বাইরে বের করে দে। যে মেয়ে স্বামী থাকতেও পুরনো প্রেমিকের সঙ্গে সম্পর্ক রাখে। এই যে কাঠালি কলা, একটু মুখটা বন্ধ করুন। কি কলা? আমি কাঠালি কলা? হ্যাঁ, সবেতেই তো আছেন আপনি। এই কি হয়েছে রে? মাসিমণি দেখো না, রুদ্রিক ওকে বলছে এই ঘর থেকে চলে যেতে, তবু এই মেয়ে এখানে ঠেটার মতো দাঁড়িয়ে রয়েছে। এই তোমার প্রবলেমটা কি বলো তো? এই রুদ্রিক, কি হয়েছে রে? সব ভুলভাল কথা বলছে। এই তিথি, তুই কি বলেছিস রে? কেন যে ওই মেয়েটাকে টলারেট করছেন কে জানে। আমাকে বলছে আমি নাকি কাঁঠালি কলা। আমি কিছু ভুল বলি? আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি না সত্যি বুঝতে পারছি না যে রুদ্রিকের সঙ্গে তো ঝামেলাটা কোথায়। গ্র্যানি আমাদের ইনসাল্ট করেছে। আরে তিথি, তুই কি বলেছিস? আমি খারাপ কথা কি বলেছি? উনি ঘরে এসেই আমাকে বলছেন আউট। তখন আমি বলেছি যে আমার কাছে কৃতজ্ঞ থাকার কথা। আরে আমি যদি অফিসে ঠিক সময় না পৌঁছতাম তাহলে মিস্টার ভুঁইয়া চলে যেতেন আর ডিলটা ফসকে যেত হাত থেকে, হতোই না। এমন করছে যেন বিশ্ব জয় করে এসেছে। আচ্ছা দিতি আন্টি, তোমরা ভালোটাকে সহজে ভালো বলতে পারো না কেন বলো তো? মম, এটা তো সত্যি। আজ যদি তিথি বৌদি না যেত তাহলে তো ডিলটা ক্যান্সেল হতো। বলে হতো, এরকম হাজারো একটা ডিল আসবে আর যাবে। উনি আমাদের কেতাত্তা করেছে একবার। আচ্ছা করেছে তো করেছো, তাতে আবার কথা শোনানোর কি হয়েছে? আমি আগে কথা শোনাইনি। আপনার ছেলে ঘরে ঢুকেই একেবারে বিড়বিড় তখন থেকে করে যাচ্ছে। দেখেছো কি ল্যাঙ্গুয়েজ? কোনো খারাপ কথা বলিনি আমি। ওকে গ্র্যানি, হয় ও এ ঘরে থাকবে, আদারওয়াইজ আমি এ ঘরে থাকবো। আমরা দুজন এক ঘরে একসঙ্গে থাকবো না। আপনি থাকবেন না, আপনার ঘাড় থাকবে। মাসিমণি দেখেছো কি সব বলছে ও? থাকবো না, আমি তোমাকে ডিভোর্স দেবো। আমি দেব না। আচ্ছা শোন রুদ্রিক, একটা কথা ঠান্ডা মাথায় শোন। আচ্ছা এটা ঠিক তো, আর যদি ও না থাকতো তাহলে আমাদের কোম্পানির রেপুটেশন নষ্ট হতো, ঠিক কিনা বল? তাহলে অন্তত ওর একটা থ্যাঙ্কস পাওয়া উচিত, কিন্তু কি উচিত কিনা বল? আচ্ছা মম, আপনি সব সময় মেয়েটার পক্ষ নেবেন? সে তো গ্র্যানি প্রথম থেকেই ওর পক্ষ নেয়। নামটা আমি ঠিকই দিয়েছি, সর্বঘটের কাঠালি কলা। সব ব্যাপারে নাক গলানো চাই, সব ব্যাপারে কথা বলুন।
কি হয়েছে? এত চেঁচামেচি কেন? কি আবার হবে, এই মেয়েটা বাড়িটাকে পুরো বস্তি বাড়ি করে রেখেছে। মম, আপনি একটা বিহিত করুন, এর এসব চলতে পারে না। আমি আর এ ঘরে থাকবো না, থাকবো না, থাকবো না। জান, আমি এ ঘর ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। এই এই মেয়ে, আমার ছেলেকে তার ঘর থেকে বেরিয়ে যেতে হবে? এটা কি? আরে ওই যে কথায় আছে না, গায়ে মানে না আপনি মোড়ল। আমি বলছি কি, ওর মাকে ডাকো, ওর বাড়ির লোককে ডাকো, নিয়ে বাড়ির লোককে ডেকে সব ওর কীর্তিকলাপ বলো। তারপর এই বাড়ি থেকে বিদায় করে দাও। আর তিথি, তুমি তো শুনলাম আজকে কামাল করে দিয়েছো। ওই পিলাস আঙ্কেল বলছিল। এই যে তোমাকে আর এখানে এসে ধুনো দিতে হবে না, এমনিতেই দেখতে পাচ্ছ না অহংকারে মাটিতে পা পড়ছে না, তার মধ্যে তুমি এসে গদা গুচ্ছ ধুনো দিচ্ছ। না না পার্থিবদা, আমি কোনো বড় কাজ করিনি। আমি যা করেছি নিজের মনে করে করেছি। থাক, তোমাকে আর নিজের মনে করে কিছু করতে হবে না। তোমার রূপটা না আমরা সবাই জানি। এসব কথা এখন থাক না। থাকবে কেন? আর তো কটা দিন, যা ইচ্ছে তাই করো, তারপর এই বাড়ি থেকে বিদায়। তারপর আমরা নায়রা রুদ্রিকের বিয়ে দেব। আমিও দেখবো কেমন পারে। আমাকে চেনেন না আপনারা, সবার আরেকটা করে বিয়ে দিয়ে দেবো। শুনলেন কি বলে গেল? শুনলেন মেয়েটা? যাচ্ছে তাই মেয়ে একটা। মা, তিথিকে চ্যালেঞ্জ করো না। তারপর না সত্যি সত্যি তোমাকে দ্বিতীয় আন্টিক শেষে গিয়ে ছাদনাতলা যেতে হয়। হাসছেন? হ্যাঁ, আপনারা হাসছেন? আরে আমার ছেলেটা ভালো নেই আর আপনারা হাসছেন? বৃথা, সত্যি তুমি না কিছুতেই বুঝলে না কে কাকে কতটা ভালোবাসে। প্লিজ গ্র্যানি, তিথি কোনোদিনও রুদ্রিককে ভালোই বাসে, ও ভালোবাসে ওই রাজকে। দেখছি, আমিও দেখছি কি করা যায়। রাগ, রাগটা খাচ্ছে আমাকে। হ্যাঁ রাগ, আমার সাথে নাকি থাকা যায় না, থাকা যায় না আমার সাথে। দেখছি, আমিও দেখছি ওর ড্রয়িং রুমে কতক্ষণ ধরে শোয়। বাবা ঘুমোতে পারছি না, বড্ড মশা দখল করে রেখেছে। আপনি কি কিছু বলছেন আমাকে? না। আসলে ছাগলে কি না বলে। আর এই বিলি প্লিজ শাট আপ। শুনুন শুনুন, অনেক রাত হয়ে গেছে তো, আপনি এখন ঘুমোতে যান। হ্যাঁ, আরে নিচে ঘুমানো যাচ্ছে না, মশা কামড়াচ্ছে। তো মশা তাড়ানোর ওষুধ নিয়ে যান। আরে তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি মারছো? হ্যাঁ বললাম না মশা কামড়াচ্ছে। তো মশার কামড় খেতে খেয়ে বলেছে। আমি তোমার সঙ্গে এক ঘরে থাকতে পারবো না। তো থাকছেন কেন? বাহ বাহ, মা আমার বাড়ির আবদার, এটা আমার ঘর আর আমি থাকবো না। তা আমার ঘরে আমি থাকবো না? না, এটা তোমার ঘর না, আমি তোমাকে বউ বলে মানি না। মানতে হবে। না, মানতে পারবো না। যে বউ লুকিয়ে লুকিয়ে অন্য একটা ছেলের সঙ্গে বাবা প্রেম করছে। করবো করবো, 100 বার করবো। আপনি কি করবেন? হ্যাঁ কি করবেন? আর আমি ঘর ছাড়বো না। হ্যালো, কে বলছেন? হ্যালো ডার্লিং। রাজ? তিথি যখন রাজের সঙ্গে ঘুরে বেড়ায় তখন সে বেলায় কোনো দোষ নেই, সব আমার বেলায় দোষ। হ্যাঁ নাইরা, তুই আমার বিয়ে করবি তো? কি বিয়ে করবো তোকে? তুই তিথিকে ভালোবাসিস? না না, আমি ওকে ভালোবাসি না, বাসি না, বাসি না। আর এই যে তিথি, তুমি রাজকে বিয়ে করো না, আমার কোনো প্রবলেম নেই। তবে তোমার বিয়ের পর আমি বিয়ে করব।